গুড মর্নিং বাবা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল, প্রচুর ব্যস্ত। সকাল থেকে কি কি করলাম পরে বলবো, ঘরে কোনো কাজ হয়নি। করছো তোমরা? খাও। গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওখানে শোয়া লাগা না। তো সকাল থেকে কোনো কাজ হয়নি, ঘরের কাজ কিচ্ছু হয়নি, শুধু মেয়েকে রেডি করিয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি, এইটুকুই করেছি, আর কিচ্ছু করিনি। সকাল থেকে শুধু চা খাওয়া হয়েছে, ব্রেকফাস্টও কিছু হয়নি, না সোমনাথের না আমার না মেয়ের। আমি তো খাই না, তাও খিদে খিদে পাচ্ছে, তাও কিছুই খাইনি। এই যে এখন কুরিয়ার অফিসে যাব, তারপরে সাধুর বাগানে আমার বাপের বাড়ির ইলেকট্রিক বিল দেবো, তারপরে আজকে রান্না বান্না করতে ইচ্ছে করছে না, মাকে একটু বাজার করে দেবো, মা রান্না করবে আজকে। ধরো এটা আমি আগে উঠে নিই। নতুন চশমাটা যে কবে পাবো, এই চশমাটা পড়তে ইচ্ছে করে। দাও দাও দাও, চলো চলো। দাদা কত কাজ নিয়ে বেরিয়েছি জানো। এখানে এই কুরিয়ারটা হয়ে গেলে পরে তারপরে হচ্ছে এই চশমাটা ঢিলা হয়ে গেছে, কান থেকে খুলে পড়ে। এই দেখো ওয়াটার পিউরিফাই ফোন করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাড়িতে তালা মেরে আসিনি, পিউরিফাইয়ের লোক এসছে পিউরিফাইটা ঠিক করতে। আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, বাড়িতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, চেনা জানার মধ্যেই সব। তো ওরাই করে 12 মাস সার্ভিসিং পিউরিফাইয়ের, প্রবলেম কিছুই নেই। নালে এখন যদি তালা মেরে আসতাম ভাবো কি হতো। মেয়ের ছুটি হচ্ছে 1টার সময়, এখন 12টা বেজেই গেল। ভেবেছিলাম মেয়ে স্কুল থেকে বাড়িতে আসার আগেই বিছানা তুলে ঘরটর মুছে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে ফেলবো, ও আসলে পরে যাতে খাওয়া দাওয়া করতে পারি। এখন তো দেখি অন্য গল্প হয়ে গেল। একটুখানি ভাবছি হাঁসের ডিম কিনবো। সকালবেলা গেছিলাম ওই বাড়িতে, কি রান্না বান্না হবে জিজ্ঞেস করতে, তো ননদ বললো হাঁসের ডিম খায় না অনেকদিন। আমি আবার ভাবছিলাম একটু খাসির মাংস নেবো আজকে। তারপরে আবার ভাবলাম যে খাসির মাংস নেবো, রবিবার দিনকে অ্যাকচুয়ালি মাংসটা খেতে ভালো লাগে, রবিবার না হলে পরে মাংস খেতে খুব একটা ভালো লাগে না, মানে বিশেষ করে খাসির মাংসটা। তো তার জন্য ভাবছি যে একটু মেটে কিনি, অনেকদিন মেটে খাওয়া হয়নি, তো মেটে দিয়ে হাঁসের ডিম দিয়ে মাকে বলবো একটু কষা কষা করে করো। আর আমি এদিকে ঘরে অনেক কাজ, এগুলো সারতে হবে। মা রান্নাটা করলে আমি এগুলো করতে পারবো। হ্যাঁ চলো। প্লাস্টিক পুটলা পাকিয়েছে দেখো। ইলেকট্রিক সাপ্লাইতে এত ভিড়, এত লাইন, লম্বা লাইন। ওই দেখে আমি বললাম যে তাহলে একটু পরে যাচ্ছি। দুটো হাফ বয়েল দিও। এরপর আসলাম মাছের বাজারে, তাও আবার বেলা 12:30টায়। দেখি লাগবে তো, হয়ে যাবে তো, দুবেলার মাছ তো,
এখানে এটা একটা গামলায় ঢালো না, একটা গামলায় ঢালো না, দে না বোন একটা গামলা। দুবেলা হয়ে যাবে তাহলে। মাংস কিনে নি, প্রথমত দুটো কারণে কেনা হয়নি, এক হচ্ছে ওই মেয়ে স্কুলের ছুটির টাইম হয়ে যাচ্ছে, বাজার থেকে বেরিয়ে আর মাংসের দোকানে যাওয়া হয়নি, ওইদিকে পিউরিফায়ার লোক এসে কাজ। ঘরে রয়েছে বড় গামলা। আরে ওইটা নে না, ওই গামলাটা নে না। ওটা তো কমলা পিসিদের গামলা ঠাকুরের। তোমারটা কি হলো? বেচ কি দেবো? হ্যাঁ দেখ দে, ঢাল দেখি কতটুকু আছে। আর ওদিকে মেয়ে কি বলে পিউরিফায়ার কাজ কমপ্লিট করে লোকটা কখন থেকে ফোন করে আছে, দিদি কাজ হয়ে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দিদি কাজ হয়ে গেছে। আমি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ভাগ্যিস খোলা ছিল তাই কাজটা তো করতে পেরেছে, নালে এসে ঘুরে যেত। মেথা চিংড়ি। ওটা তোমার ছেলের বায়নার জন্য কিনতে হয়েছে, আমি তো খাই না। এই চিংড়িতে বড় বড় দাদা খুব ভালো হবে। কে জানে ওই চিংড়ি দিয়ে কি হবে। তোরা তিন ভাই বোন না, মা তোমার চিংড়িতে বড় খুব ভালো। তো দুই ভাই বোনে মিলে মাকে জিজ্ঞেস করে ইয়ে করি। আমি ওই চিংড়ি খাই না, বড়া খেলে মুখে লেগে থাকবে। আমার দরকার নেই, আমি ছোট চিংড়ি খাই না। আমার চিংড়ি খাবো, চিংড়ির মাংসটা মুখে বাজবে, আমি কি করব? সবাই 3-4 পিস করে খেয়ে খেতে। তোমার ফ্যাটি লিভার মুখ দিয়ে বেরিয়ে আসবে, আমার প্যানক্রিয়াসটা হচ্ছে কোথা দিয়ে বেরোবে বুঝে পাবো না। এমনি গোলে সব বেরিয়ে আসছে। কি হলো? হ্যাঁ আমি কলের লোককে ডাকছি ফোন করে। তুমি ও পিউরিফায়ার লোকটা কি বললো? পিউরিফায়ার লোকটা কি বললো? এখন করবে তো? ঠিক আছে। বাবা গো বাবা, বলে বাবা প্যানক্রিয়াস কোথা দিয়ে আমার বেরোবে গো? এই সব গোলে আমার শুড়িতে বেরিয়ে যাচ্ছে। ওই আলু দিয়েই হয়ে যাবে ওই মাংসের। ওইটাও ঢালো এর মধ্যে। বৌমা মিলে আজ কাটা নিয়ে বসবো আর আমি যে ভিডিও করতে বসবো। কাটা প্রতিযোগিতা। আরে আর এই মাথাটার ওজন ছিল 2 কিলো 800 মতো ওজন ছিল, গোটাটাই দিয়ে দিচ্ছিল। আইলাম না মাঝখান থেকে কেটে দাও। হ্যাঁ সব খাবো। আজকে আমার ছেলে আর তোমার মেয়ে। হ্যাঁ বিশাল খুশি হবে। ওই জন্য আরো ইয়ে করলাম না, লেট করলাম না, যে না মাছের দোকান থেকে বেরিয়ে তারপরে টাইম থাকলে মাংসের দোকানে যাবো, নালে আর যাবো না। এটা কি করবে? রেখে দাও। দাও তেলটাও রেখে। ও এটা কুচো চিংড়ি না? তেল দেয়নি মা, তেল চাইলাম যে। আর ওই 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 চিংড়িটাও দিয়ে দেবো দিন হাতে। আমি তেল চাইলাম, তেলের মধ্যে আছে। হ্যাঁ কালকে শনিবার, মাও সকালে চিংড়ি নিয়েছে ইয়ের জন্য, ইয়ের জন্য দেবে বলে। কি চিংড়ি? এই চিংড়িটা ভালো খাই আমি। এই একসাথে প্যাকেট করে রাখো তাহলে মাছের। দে এই ওই তোর বাটি দেবো না? বাটিটাই দে। আর আমার এই পার্সটা ধর, এই পার্সটা ধর। এইবার বাটিটা দে। আর এই দাঁড়া হাত দুস না, এটা ধর এইটাকে, এই প্লাস্টিকটা এটা ধরি। এবার ওই ব্যাগটাকে আমার এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দে। হ্যাঁ তেল পাচ্ছি না তো। আমি বললাম তেল কোথায়? তেল এই মা এই ছাতা দিয়ে কি হবে? এই মা আমি যে তেল বললাম দিতে, এরপরেও তেল। অনেক কষ্টে 68তে এসছে। নারিটা মাছটা অনেক খাইলে 68তে খাওয়ার চলে। আমি মোটা হবো, তোকে আমি রোগা হতে দেবো? আলু লাগবে। হ্যাঁ দুবেলা তো। তোমার ছেলে নেই, তুমি আমি রিম্পি 2 বাচ্চা, লাগবে না? দেখ ছেলে নেই মানে আমার ছেলে আলু খাবে না? না খায় ও আলু খাবে, মাছ খাবে। মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। তাহলে এই মশলাটা করো যার বৌদির সাথে। আমি বাবু টাইম হয়ে গেল তো স্কুলে। ঢুকছে না ওইরকমই থাক, চেন আমি লাগিয়ে নেবো। থাক কি আসো নিয়ে আমি কোন হাতে নেবো? এই দেখো আমার 2 হাত আটকা। না ওর মাছ আনতে মশলা কম লাগছে। যদি মনে হয় যে না বেশি হয়ে গেছে। না মশলা কোথায় কম? এখন যে মনে হালকা পাতলা হয়ে যাবে। না এটা হালকা পাতলা খাওয়া যায় না তো। না এটা হালকা পাতলা করব না, এটা খাওয়া যায় না, গন্ধ লাগে হালকা পাতলা খেলে। এটা একটু রসা কষা বুঝেছি। ঘর চালাবে আমি বস্ত্র ভর্তি করাবে আজকে আনুলিয়া। চলে গেলাম আমি। আমার এখনো ঘর মোছা হয়নি, কিচ্ছু হয়নি। ওই আমারটাও তো সে একই অবস্থা। মেয়ে স্কুল থেকে চলে আসবে, দেখি ওকে আসলে পরে একটু ফল কেটে দেবো। দাদা কাজ করছেন? আমি একটুখানি রান্নাঘরে ডিস্টার্ব করবো। আপনি যখন এখান থেকে গেলেন, হ্যাঁ
তখন আমি রিক্সা থেকে নামছি, ও আচ্ছা আচ্ছা। আমি ভাবছি এই এখন গেল কখন আসবে কি জানি। না না, আমি গেছিলাম কয়েকটা কাজ নিয়ে, ওই কুরিয়ার অফিসে গেছিলাম শাড়ি কুরিয়ার করতে, তারপরে আবার বাজারে গেছিলাম, মেয়ে স্কুলে ঢুকলো, সব মিলিয়ে একটু লেট হয়ে গেছে। এ বাবা কি কাকাম করলাম। পই মুচড়িগুলো ফেলে দিয়ে কাজটা আবার বেড়েছিল আমার একটুখানি, সেই কাজটা কমলো। সোমনাথ মেয়েকে স্কুল থেকে আনতে গেল, এখন টাইম হচ্ছে 1টা। এখন কি করব বলো, এখন কি করব? ওরে বাবা, যে কারণে মাকে রান্না বান্না করতে বললাম সকালবেলা, যে মা তুমি রান্না করো, আমি এই জামা কাপড়ের পিন্ডিগুলো ভাঁজ করবো ভেবেছিলাম। টুকটাক কয়েকটা কাজ রয়েছে, পার্সোনাল কাজ, সেইগুলো কমপ্লিট করব ভাবছিলাম, কিছুই হলো না। বেলা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। কত হয়েছে? আপনার ইয়ে হবে হচ্ছে ওটা পরিষ্কার করলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার যখন নোংরা হবে এটা আবার ওটা লাগানো যাবে, এটা আবার পরিষ্কার করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা প্রবলেম করছিল, এটা এই জনি দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে জানাবো, ঠিক আছে। কি হয়েছে রে, কি হয়েছে বল? তোকে তো কেউ কামড়াতে আসছে না। এটা ঠিক হয়ে গেল, তাহলে সমস্যা হচ্ছিল। আর এই দেখো এই কলটার সমস্যাটা দেখো, দেখো টপ টপ করে জল পড়বে, দেখো। তাহলে এখন এই কলের দোকানে ফোন করতে হবে, কলটা সারাতে হবে। এইভাবে টপ টপ করে জল পড়া খুব খারাপ। ঠিক আছে, পরে আসছি। আমার পুরো বাড়ির অবস্থা দেখে না, বিশ্বাস করো মাথা ভন 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 করে ঘুরছে। মানে বেলা 1টা বাজে, আমার রান্নাঘরের অবস্থা, মানে পুরো বাড়ির অবস্থা দেখে না আমার মাথা ভন 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 করে ঘুরছে। আমি যে কি করব এখন, আর কি করব না, কোথা থেকে কাজ শুরু করব, আমি সেটাই ভেবে উঠতে পারছি না। দেখো পরিস্থিতিটা দেখো, সকালে এখানে বসে কুরিয়ার করেছে, ওপরে বসে প্যাকিং করেছে, মানে আমার ভেবেই ভয় লাগছে যে আমি এখন পুরো বাড়ি পরিষ্কার করতে বসবো বা সাজিয়ে গুছিয়ে আবার টিপটপ করতে বসবো, সেটা ভেবেই আমার এখন ভয় লাগছে। ওরে বাবা রে, এই বিছানার উপরটা দেখে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এক্ষুনি। নীলকণ্ঠ ফুল গাছেই শুকিয়ে যায়, আমাদের সব গাছ মরে যাচ্ছে। না গো, হ্যাঁ গো, দেখো কত নীলকণ্ঠ ফুল, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বাদবাকি গাছগুলো তো সব বাকি ওই জবা গাছে মেডিসিন দিতে হবে, পোকা ধরে গেছে, ওটা আর হবে না। আর বাকি শীতকালে কিছু ফুল ফোটে, শীতকালের ফুল গাছ অন্য হয় না, টগর গাছটা মরে গেছে। কিনবো, তারপরে গাঁদা কিনবো, গেট লিটল ক্লোজার। তোমার তো গাছে ফুলই হয় না। কে কিনবে? কিনে জল তো তুমি দেবা, প্রত্যেকবার আমি জল দেবো আমি জল দেবো আমি জল দেবো, দিয়ে তো জল তো দেওয়া হয় না। জিবে প্রেম করে যেই জন, ওই সেই জন ছেড়ে ঠিক আছে, বুঝেছো? তুমি তো আর জল তো দেবা না, সব আমার খাইয়ে খোটা দিচ্ছ। আমার ঘাড়ের চাপি তুমি দেবা। গাছকে জল গাছ কিনবো গাছ কিনবো, আমি জল দেবো আমি জল দেবো আমি জল দেবো। সামান্য গাছকে একটু আরো কিছু বলবো, আরো কিছু বলবো? সামান্য গাছকে একটু ঠিক জল আছে, খেতে দিয়ে তুমি গাছকে খোটা দিচ্ছ। চলো জল চলো খাওয়া। চলো চলো হ্যাঁ, চলো। তুমি কতটা পুণ্য কামিয়েছো জানো ওই গাছকে জল খাইয়ে? আমার পুণ্যি খনি, একটা সবুজ উদ্ভিদকে তুমি একটু জল দিয়েছো, তাই তুমি কতটা পাপ করেছো বলো তো, যে পুরো গাছ এই গাছ নিয়ে এসে তুমি জল দাও না। গাছ পুঁতেছি, পাপ করবো কেন? হ্যাঁ, গাছ কোথায় পুঁতেছো? ও তো বড় মা পুঁতে দিয়েছে। আর বড় মানে ডেকে কে এনেছে? ডেকে কিনেছে মানে, তো জল দেওয়ার দায়িত্ব কার ছিল? আমি জানি তুমি করবে, এবার তুমি যে সামান্য গাছকে জল দিয়ে গাছকে খাবার খোটা দেবা তা তো জানি না। হ্যাঁ সেই আমি কোনো পুণ্যি পাপ থেকে কোনো কাজ বাজ করি না, যেটা আমার মনে হয় আমি সেটা করি। তোমার মনে হয়েছে বলে তুমি জল দিয়েছো, তাহলে আবার আমার তো খিদে পেয়েছে খিদে পেয়েছে। কি রান্না হচ্ছে আজকে? অতগুলো তো মাছ কিনলাম। সব মাছ করছে একদিন। হ্যাঁ সব মাছ মানে চিংড়ি মাছ বাটা? না না, ওই যে বল, রিঠে রিঠে। ও তাও ভালো। আমি বললাম যে সব মাছ রান্না করছে একসঙ্গে। এখন 2.5 কিলো মতো মাছ আছে। আমি তো 1 পিসের বেশি খাবো না, যদি 2 পিস পাতে পড়ে যায় উঠে যাবো আমি খাবার থেকে, কারণ আমি 1 পিসের বেশি মাছ মাংস ভালোও লাগে না। তাহলে উঠেই যেও। অত মাছ খেতে পারবো না, শরীর খারাপ এটা করে যাবে। গামছা মেলার জায়গা না, এখান থেকে গামছাটা তাহলে মেলার জায়গা না, গামছাটা ভেজেটা মিলবো কোথায়? বাথরুমে রোদ্দুর আছে, শুকিয়ে গেছে তো। সিঁড়িটা গামছা মেলার জায়গা না। দেখো একটা গামছা মেলেছি, কেমন ব্যবহার দেখো। এটা বাড়ির শো নষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যখন এই জনির ঘরের সামনে যখন জামা কাপড় চুটিয়ে মেলা থাকে, জনির ঘরে রোদ্দুর ঢোকে না, তখন শো আর নষ্ট হয় না নাকি?
কখন থেকে এখন নেই? প্রমাণ ছাড়া কথা বলো না। ঠিক আছে, আমি তো আর কন্টিনিউ ব্লগ করবো না, প্রমাণটা দেখাবো কি করে। আর সামনে তো আবার আমার মানে অর্ধাঙ্গিনীর জন্মদিন, কি দেবো না দেবো মাথা থেকে ঘুরপাক খাচ্ছে। সবাইকে কমেন্ট জিজ্ঞেস করো, তোমরা একটু আইডিয়া দাও তো কি দেওয়া যায়, ঠিক আছে? একটু আইডিয়া দাও। এই দেখো নিজেকে নিজে কি গিফট করবে বলছে। আমি বললাম হ্যাঁ, এবার আমি বললাম যে কি জিনিস, ক্লু দাও। ও ক্লু কিছু দেবে না। আমি যদি ক্লু দিই তাহলে ওই আমার নিজেকে নিজে গিফট করা জিনিসটা হবে না, ওটা সোমনাথ দিয়ে দেবে। তাই না, কিছু ক্লু দাও। না গো, কোনো ক্লুই নেই। কিছু তো ক্লু দাও। নিজেকে কিছু দিই, এবারও দেব। সেটা কি? কিছু তো হিংস দাও, তুমি অন্য কিছু নাও। অনেক দিন ধরে, প্রায় কয়েক মাস ধরে ঠিক করে রেখেছি নিজের বার্থডেতে নিজেকে এবার এটা গিফট করব আমি। কি সেটা বলবো তো? হবে কিছু সারপ্রাইজ নিজেকে নিজে দেব। তুমি যে ওই দিনকে জানতে পারবা। বলো। কি বলবো, পাগল নাকি তুমি? পা তো আমার গোল না, পাশ পূজা আছে। বলো কি গিফট, মানে কিছু তো একটা হিংস দাও, আমি একটু ভাবি। নিজেকে নিজে দেব, তুমি জানে কি করবা? 29 ডিসেম্বর নিয়ে যাবা। 29 ডিসেম্বর নিয়ে যাবো বাজারে, দেখতে পাবো। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। দেখো ছোটো ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, কারণ গান চলছে। আমি গান চালিয়ে দিয়েছি, তো গান চলতে চলতে কাজ করলে কিন্তু কাজের প্রতি একটা আলাদাই মানে এনার্জি চলে আসে, তোমরা জানো। তো গান চলতে চলতে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া মোছা সব A to Z কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু স্নানটা বাকি রয়েছে, তো স্নান করতে যাব। ঠিক আছে, দেখো বড় ঘরটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। কি গান শুনছো? হ্যাঁ, আমি তাহলে দরজাটা বন্ধ করি, কপিরাইট আসবে। কি গান শুনছো? খুব রোমান্টিক মোডে আছো আজকে? গানটা ভালো। আমার ফেভারিট নায়ক, জানো তো, সেই ছোটবেলা এই সবাই চেঞ্জ হয়েছে। ইমরান হাশমি চেঞ্জ হয়েছে? তুমি বলো, ইমরান হাশমি কি চেঞ্জ হয়েছে? সবাই চেঞ্জ হয়েছে, প্রসেনজিৎ, দেব জিৎ সব চেঞ্জ, কিন্তু কোনোদিন ইমরান হাশমি তো চেঞ্জ হয়নি। ও তো সেই ছোটবেলা থেকে। বলো, আসলে আমি এত ঘন ঘন আমার ফেভারিট নায়ক চেঞ্জ করি, তার জন্য সোমনাথ এই কথাটা বলছে। যখন খুব ছোট ছিলাম তখন ছিলাম প্রসেনজিতের ভক্ত, তারপরে যখন একটু বড় হলাম তখন হলাম জিতের ভক্ত, তারপরে লাস্টের দিকে হলাম হচ্ছে দেবের ভক্ত। আর এখন বর্তমানে দাঁড়িয়ে বাংলার ইন্ডাস্ট্রিতে আমার মোটামুটি কাউকেই ভালো লাগে না। কোনো বাংলার জগতে কোনো হিরোকেই আমার হিরো বলে অ্যাকচুয়ালি মনেই হয় না। হ্যাঁ, আবিরকে একটু ভালো লাগে, তাও কি ওই ডিটেকটিভ মুভিগুলো মোটামুটি বেশ দেখার মতো লাগে। শাশ্বতকে ভালো লাগে, শাশ্বত ও কিন্তু অ্যাকচুয়ালি হিরো না, কিন্তু ওর গাম্ভীর্যটা আমার ভালো লাগে, এদেরকে একটু ভালো লাগে। কিন্তু ওই দেবকে আর জিতকে আমার দেখলেই মাথা গরম হয়ে যায়, আমি জানি না কেন। আমার দেবের লুক, জিতের লুক, এখন অভিনয় এদের টোটালি চেঞ্জ। ওই যে যেগুলো তোমার টাইপের টিম যেগুলো হয়, যেগুলো যে মানে ওই মারপিট হিরোইন নিয়ে আসে ওইসব না, মানে নরমাল। তবু ওই যে প্রেম টাইপের যে কথাগুলো বলে, প্রেম টাইপের যে কবিতাগুলো, মানে কবিতা বলছি, প্রেম টাইপের যে গানগুলো হয়, যে অভিনয়গুলো হয়, ওগুলো জাস্ট আমার হাস্যকর লাগে দেব আর জিতের। মানে আমার যেন সহ্যই হয় না। আর বিয়ের আগে ওকে জিজ্ঞেস করো, আমার সারা ঘরে এই ভিডিওগুলো সব আমার চ্যানেলে শুট করে দিচ্ছে, কি মজা। চল, আমি শুট করে কাজ বাদ দিয়ে ঘরের কাজ করতে করতে শুট করতে আসলাম। কি বলে, বিয়ের আগে সারা ঘরে দেব 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 লিখে রাখতাম। হ্যাঁ, আর এখন সেই দেবের নাম সহ্য করতে পারি না আমি। এখন ওই শাশ্বতকে একটু ভালো লাগে, আবিরকে একটু ভালো লাগে। তবে হিন্দি ইমরান হাশমি ছিল, আছে, থাকবে, ওটা পাল্টাবে না কোনোদিন। না, আমার বিবেক ওবেরয়কে ভালো লাগে, কিন্তু ইমরানের মতো সেই অভিনয়টা পারবে না। হিমেশ রেশমিয়াও মাঝখানে তো গায়ক থেকে নায়ক হয়ে গেল, তো হিমেশ রেশমিয়ার নায়ক হওয়ার যে লুকটা, সেই লুকটা নিয়ে তো কোনো কথা হবে না। ইমরান হাশমির সাথে আমি প্রচুর মিল পাই, হিমেশ রেশমিয়ার প্রচুর মিল পাই।
হিমেশ রেশমি আর ইমরান হাসমি মানে মুখের কাটিং অভিনয় অনেক মিল আছে, তার জন্য হিমেশ রেশমিয়ার একটা আলাদা জায়গা আছে আমাদের মনে। আর হিমেশ রেশমিয়ার সাথে এমনিও অনেক গল্প আছে, শেয়ার নাই বা বললাম আজকের ব্লগে। চলো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে দেখতে পেলে, আমি এখন ঘরটা মুছে স্নান করতে যাব। আজকেও স্নান করে উঠে একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর নেই স্টকে। এরপরে আরও আছে 3-4টে স্টকে, সেগুলো মল্লিকাদের বাড়িতে রয়েছে। ঠিক আছে, চলো। এই নাইটিটাও প্রিয়ার কাছ থেকে নিয়েছিলাম, এই শেষ হলো ওর কাছ থেকে নেওয়া স্টকের নাইটি। মা খেতে ডাকছে। উফ, কি কষ্ট করে তাড়াহুড়ো করে স্নান মান করেছি গো। স্নান ভাতটা খেয়ে কম্বলের তলায় ঢুকতে পারলে বাঁচি। দেখি একটা ওয়েব সিরিজ চালাবো আজকে, ব্রেনটা রিল্যাক্স করার জন্য। খুশি ছোটটা রিঠে মাছ পেয়ে? আমারটাও খুশি আজকে, মেয়েও খুশি, মাও খুশি, ঠাম খুশি, সোমনাথ খুশি, সবাই। এই হচ্ছে দর্শনধারী। দেখো কাটাগুলো যা হবে না মা, কড়া করে ভেজেছি কাটাগুলো একেবারে চম্পা কলি। হেভি হয়েছে, গন্ধ ছেড়ে দিয়েছে। বলো কি বলেছি, লাস্ট দর কার হয়, বড় মার হয়, আর এনে মাছটা চলে যাচ্ছে। আজকে সবকটা খুশি। ও দেখো চুপ করে ভাত খাচ্ছে, মুখে কোনো আওয়াজ নেই। ভাত খেয়েও নিয়েছি। লাঞ্চ টাইম। কানের ভিতরে কানের ভিতরে দেখা যাচ্ছে। এই দেখো লেজা দিয়ে শুরু করেছি, মাথা দিয়ে শেষ করবো। বাবা কত বড়। শাশুড়ি বৌমা পাল্লা দেবে, বোন বললো শাশুড়ি বৌমা বউ দুজনা পাল্লা দেবে, কাটা নিয়ে বসবে, ভিডিও কল করবে। এ চলবে রে বাবা, মাথা মা খেয়ে নেবে। মামি কি গান গাইছিল? মামি কি গান গাইছিল? পাখি পাখি পারদেশি, সারাদিনে 40 বার শুনি আমি এইটা, এক জিনিস। স্কুলে যাচ্ছে তাও এই গানটা করছি, সামনে চালাই ও। ওই স্কুলে যাচ্ছে তাও এই গানটা করতে করতে যাচ্ছে। ওই আমার শাড়ির ব্যবসা ভাইরাল করে। খুব খুশি, খুব খুশি। দেখছি হচ্ছে মোহমায়া, স্বস্তিকার মোহমায়া দেখছি। মোটামুটি ওই 2 নম্বরটা চলছে বোধহয়, 2 নম্বরটা চলছে, এখনো রয়েছে কয়েকটা এপিসোড বাকি। ভালো লাগছে বেশ, একটু ওই রকম টাইপেরই তো ভালোবাসি না, ওই ডিটেকটিভ টাইপের। ভালো লাগছে মোহমায়াটা। ডিটেকটিভ কোথায়? এই যে বিড়ালটা মরলো, বিড়ালটাকে কে মারলো চিন্তাটা করতে হচ্ছে। সিরিয়াল কিলিং এর বইগুলো, সাইকোর হোক আর হাইকোর হোক, আমার এই সিরিয়াল কিলিং এর বইগুলো খুব ভালো লাগে। আমি নিজেও একসময় ভেবেছিলাম এরকম কিছু একটা করবো, সিরিয়াল কিলিং। আমারও খুব ইচ্ছে ছিল সিরিয়াল কিলিং এ নামবো, সিরিয়াল কিলিং করে যাবো পর পর। মানে এরকম পর কিছু মানুষকে ভেবে রেখেছিলাম, তো বেশ আমাকে খুঁজবে, কে হতে পারে, কিন্তু সেটা আমি। এই যে একটা এইগুলো খুব মানে টানে আমাকে। তুমি খুন করবা? হ্যাঁ, সিরিয়াল কিলিং করবো, খুন না। কিলিং মানে কি? কিলিং মানে মারা, সিরিয়াল ভাবে মারবো, সিরিয়াল ভাবে মারবো, মানে পর। সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা নেই। এটার একটা আলাদাই নেশা, জানো তো, মানে প্রথমটা করার পরে নেশা হয়ে যায় যে আমি আরো কয়েকটাকে মারবো। এটা নেশার মতো কাজ করে সিরিয়াল কিলিংটা। আমি যখন এই টাইপের মুভিগুলো দেখি আমি পুরো ওর মধ্যে ঢুকে যাই, জানো তো। আর মানে কত কিছু ভালো করে নোট করি যে কিভাবে করছে কাজগুলো, অ্যাকচুয়ালি কিভাবে করছে, কিভাবে নিজেকে বাঁচাচ্ছে, এই পয়েন্টগুলো সব নোট করি। এই শোনো, ভালো কথা, তার ওই যে আমরা এখন দুধ চা খাচ্ছি, লিকার চা খাবো না, কারণ এই ওয়েব সিরিজ দেখতে দেখতে আমার লিকার চা খেতে একটু ভালো লাগে না। আর হচ্ছে তোমরা একটু বলো তো কোথায় যাওয়া যায়। এই তো ডিসেম্বর, এই মাসের শেষের দিকে যাব, মানে আমার শ্বশুর শাশুড়ি তো ভুবনেশ্বর যাচ্ছে বললাম, ওরা 25 তারিখে চলে আসবে, তারপরে আমরা বেরোবো। কোথায় যাব একটু কমেন্ট করে বলো তো। অনেক জায়গার নাম বলবে তোমরা সবাই, হ্যাঁ, আমি তার মধ্যে থেকে একটা বেছে নেব। আমি বলে দিচ্ছি আমার কিরম জায়গা ভালো লাগে। আমার একটু হোমস্টে ভালো লাগে, নির্জন এলাকা, কোনো মানুষজন থাকবে না, চারিপাশে যেদিকে যতদূর চোখ যাবে একটা মানুষও থাকবে না, ঠিক আছে, চারিদিক শুধু ফাঁকা আর ফাঁকা।
পাহাড় টাহাড় থাকলে বেশ ভালো, হোমস্টে এরকম টাইপের জায়গা বলো, আমরা 3 জন রওনা দিই, বুঝেছো? আমিও এমনিও ইউটিউবে সার্চ করবো রাত্রিবেলা শুয়ে শুয়ে, এই ওয়েব সিরিজটা শেষ হোক তারপরে। ঠিক আছে? ঠিক আছে, সিরিয়াল কিনে তুই বুঝবে না, এর মধ্যে একটা আলাদাই মাধুর্য আছে। মানে এই যে সবাই মিলে খুঁজবে, মনে করো পরিবারে একজন মারা গেল বা বন্ধু বান্ধবদের সার্কেলে একজন মারা গেল, সবাই মিলে খুঁজবে কে করলো খুনটা, তারপরে আবার একজন মরলো, আবার খুঁজছে সবাই কে করলো কে করলো। বলছি এখন যা টেকনোলজি আছে না, খুনি বেশি দিন মানে হ্যাঁ নেই তো, হয়তো হয়তো সিনেমাতে একটু বেশি ঘুরিয়ে পেকে বেশ সময়, সেটা সিনেমাতে হয় সময় নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু ওয়েব সিরিজগুলোকে পুরো বাস্তব মনে হয় আমার, ওয়েব সিরিজগুলো পুরো বাস্তবের উপর বেস করে বানানো হয়। তোমার বাস্তব দেখতে গিয়ে না করলাম আমি ভিডিও শুটিং, না করলাম কিছু, না দুপুরে ঘুমালাম। জ্ঞান জ্ঞান আহরণ করো, জ্ঞান। হ্যাঁ এটা খুব সুন্দর জ্ঞান, আমি দেখতে পাচ্ছি তো, হেভি জ্ঞান হচ্ছে তো। হ্যাঁ দেখাও দেখাও, এদিকে ঘোরাও, হেভি জ্ঞান, কি সব সিন, খুললাম মানে আমি মনে হচ্ছে এটা কি বাংলা বই না কিছু দেখছি না কি দেখছি, খুব সুন্দর হেভি জ্ঞান নিলাম। মানে সত্যি কথা, এইগুলো সরকারের যোগ দেওয়া উচিত এই ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে। খুললাম যা খুশি তাই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই একদম। তাহলে বাস্তবমুখী বই না, বাস্তবমুখী বই, ঠিক। এই বইটা যেমন খুব বাস্তবমুখী বই, সেটা দেখলে যেমন গা গিন করছে। আমি তো পুরো এরকম কালো হয়ে ঘুরছে কেন, ঠিক করো, ধরো গাছে নষ্ট হয়ে। কিছু দেখতে পাচ্ছ আমার চশমা পরে? পুরো মনে হচ্ছে সেই কি, আরে সেই ছোটবেলায় কাচের বোতলে এরকম করে চোখ দিয়ে দেখতাম না, সেই কিসের ঘোলাটে, বিভিন্ন কাচের বোতলে মোটা মোটা কাচের। তুমি কি ঘোলাটে দেখছো নাকি? তা কি আমি কিছু দেখতে পাচ্ছি? কিছু দেখতেই পাচ্ছি, মাথাটা খালি চোখটা খালি এই দুটো চোখ কপালে উঠে যাচ্ছে। এই মা আমার চোখটা নষ্টই হয়ে গেল, আরে দেখতে পাচ্ছি না খালি চোখে। এবার খুব সুন্দর একটা জায়গায় এসে পজ করলাম, একটুখানি রেডি হব। এমনিতে আমার বেরোনোর কোনো ইচ্ছে ছিল না, একেবারে বিছানা করে একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখছিলাম ঠান্ডার মধ্যে। কিন্তু আমার বান্ধবী ফোন করেছে, রিয়াঙ্কা ফোন করেছিল, ও বলছে একটু আয় না আমার কাছে এসে বস না, গল্প করি। তো ওর দিকটা ভেবেই যাচ্ছি, কেননা এমনিতে ওর উপর আমি একটু রাগ করেছিলাম, কারণ ওর জন্মদিনের দিনকে ও বাড়িতে ছিল না। ভেবেছিলাম ওর বার্থডের দিনকে ওর বাড়িতে যাব, ওকে গিফট দেবো, একটুখানি মজা করব, খাওয়া দাওয়া করবো, বা বাইরে যদি খেতে নাও যাই অন্তত বাইরে থেকে খাবার আনাবো, এসব অনেক কিছু ভেবেছিলাম। তো হঠাৎ করে ওর বার্থডেটা ওর বাপের বাড়িতে সেলিব্রেট করেছে বোধহয়, বা সেলিব্রেট না করুক বাপের বাড়িতে ছিল। তো সেই কারণে আমি রাগ করেছিলাম, ভেবেছিলাম যে থাক তুই যা খুশি কর গে, এবার আমার বার্থডের দিনকেও আমি তোকে আমার মুখ দেখাবো না, তোর বার্থডের দিন তুই মুখ দেখাসনি আমাকে, এসব ভেবেছিলাম। যাই হোক, তো সেটা পরের কথা। ফোন করে বললো একটু আয় না বস না গল্প করি। আসলে ওর শরীরটা তো খুব একটা ভালো নেই, তার জন্য ও মানে কোথাও বেরোয় না, বাড়িতেই থাকছে এখন আজকাল। তো তার জন্য আমি যদি একটু মাঝে মাঝে গিয়ে ওর সাথে বসে দুদণ্ড গল্প না করি, ও একেবারেই মন মরা হয়ে ঘর আটকা হয়ে যাবে। তার জন্য ওকে একটু ওর মাইন্ডটা একটুখানি ফ্রেশ রাখার জন্য একটুখানি গল্প গুজব, হাসি ঠাট্টা পরিবেশ ওকে দেওয়ার দরকার। যাই হোক চলো, আমি ওকে মেসেজ পাঠালাম যে তুই সোমনাথ আর বিষ্ণুদা আড্ডা দিবি, তোর বাড়িতে যাব, তোর বাড়িতে গিয়ে আমি ফোনে হইচইতে, আমার ফোনে তো হইচই নামানো আছে, আমার ফোনে হইচই থেকে আমি এই ওয়েব সিরিজটা কমপ্লিট করব। কারণ এই ফেলে রাখা জিনিসটা পছন্দ হয় না। আমি যদি এখন ফেলে রাখি তাহলে নেক্সট যেদিনকে আমি সুযোগ পাবো দুপুরবেলা বা সন্ধ্যাবেলা ওয়েব সিরিজ দেখার, সেদিনকে এই হাফটা দেখতে হবে, সেটা আমি চাই না, সেদিনকে নতুন কিছু দেখব। তার জন্য আমি এই দেখতে দেখতে এখন রেডি হব। যেটুকু বাকি থাকবে অনেকটাই বাকি থাকবে, এখনো সিজন 2 আসেইনি, সিজন 1-এর 5 নম্বরে পড়ে রয়েছি। তো ওদের বাড়িতে গিয়ে দেখবো। পাশের ঘরে মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসছে, ঠিক আছে। তোর ছুটি হয়ে গেলে পরে ম্যাডাম ওকে আমার শাশুড়ি মার বাড়িতে রেখে আসবে। চলো রেডি হয়ে একবারে ওদের বাড়িতে যাই, পরে আসছি। মন্দিরের ঘন্টা বাজাচ্ছে ঘরে। দাদা কখন এলো কাজ থেকে?
ও ওই বাবা, দাদা তো দাদার জায়গায় সেটেল, গেম খেলছে তাই তো? হ্যাঁ, তুই বসেছিলি চুপচাপ? না, আমি রান্না করছিলাম। কি রান্না করলি? তরকারি করেছি, রুটি করব। খাবি তরকারি? না শোনা, একটু বাটি করে দি। কিসের তরকারি? ডিম ভুজিয়া করে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা মাখা মাখা তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে, টেস্ট করব। একটুখানি দেব, টেস্ট করব। টেস্ট করে। আজকে মুড়ি মাখা আনতে গিয়েও আমি কিনলাম না। একবার খেতে ইচ্ছে করছিল কিন্তু আনলাম না। দুপুরবেলা আজকে এক গাদা প্রায় 6-7 পিস মাছের মাথা খেয়েছি, রিঠে মাছের মাথা। এবার ওইটাকে হজম কি করে করব তাই চিন্তা করছি। মা বললো রাতেও অনেকগুলো খেতে হবে, কারণ কালকে শনিবার রাখবো না। এত করেছিস কেন? ওই অনেকদিন পর তো, কালকে তার মধ্যে শনিবার রাখতেও পারবো না, বাসি করে সেই রবিবারে খাওয়ার কোনো মানে হয় না। দিয়ে তারপর থেকে পেটটা একটুখানি বেশি ভরা ভরা লাগছে। না, সন্ধ্যেবেলাটা পুরো রেস্ট, তার মধ্যে চা খেয়েছি, দুধ চা খেয়েছি। তোরা গল্প কর, আমি ওয়েব সিরিজটা চালিয়ে দেখি। ও বাবা, দারুণ জায়গায় পজ করে এসছি, দারুণ জায়গায় পজ করে এসছি। তো বন্ধুরা, বাড়িতে এসে তারপরে কমপ্লিট করতে হয়েছে, ওদের বাড়িতে আর কমপ্লিট করা হয়নি ওয়েব সিরিজটা। তো বাড়িতে এসে চালানোর পর যা অবস্থা হলো কি বলবো তোমাদেরকে, মানে সারা রাত ওয়েব সিরিজটা দেখে তারপরে রাত্রির পুরো কমপ্লিট করে তারপরে ভোর 5টার সময় ওয়েব সিরিজটা শেষ হয়েছে। তারপরে ভোর 5টা 5:30টার সময় আমি আর সোমনাথ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি বেলা 11টা-12টায়। তার জন্য ভ্লগ এডিট করতে, পোস্ট করতে, রান্নাবান্না সমস্ত কিছু মিলিয়ে আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে, খুব তাড়াতাড়ি। টাটা।